পুঁই শাকের বীজ ফেলেছিলাম, সেখান থেকে গাছ হয়েছে আর সেই গাছগুলোতে বেশ বড় বড় পাতা হয়েছে। তো একটা গাছ থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিলাম। এই পাতাগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুচি করে কেটে নেব। রান্না করব ছাদের উপরে মাটির চুলাতে। তো পুঁই শাক দিয়ে খুব ছোট করে একটা রেসিপি করে নিয়েছি, খুবই মজাদার, বেশ ক্রিস্পি। বিকেলের নাস্তায় আপনারাও এটা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই। এখানে আছে ডাল বাটা, আটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আছে জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা একটু নিচে পড়ে গেছে, দেখা যাচ্ছে না। সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম। পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী মশলা দিতে হবে। তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। এই পুঁই শাকের বড়াটা কিন্তু অসাধারণ টেস্ট হয়, আর সাথে যদি ডাল বাটা থাকে তাহলে তার কোনো কথাই নেই, বেশ মোচমোচে। এটা বিকেলের নাস্তাতেও খেতে পারেন কিংবা ভাতের সাথেও সেই লাগে খেতে। এই বড়াটা আমি প্রায় সময়ই বানাই, এটা আমার পরিবারের সবাই পছন্দ করে, আমার কাছেও খুবই ভালো লাগে। তবে বেশিরভাগ সময় এটা আমি ভাতের সাথেই খাই। সাথে দুটো মরিচ ভাজা হলে সেই লাগে খেতে, গরম গরম ভাত আর মোচমোচে এই ডাল পুঁই শাকের বড়া আর দুইটা মরিচ ভাজা হলে আর কিছুই যেন লাগে না। তো মচমচে করে ভেজে আমি এবার তেল থেকে তুলে নিয়েছি। আগুনটা খুব সুন্দরভাবে জ্বলে গেলে শুধু রান্না করতে ইচ্ছে করে। প্রথমে একটু ধরাতে কষ্ট হয়, কিন্তু আগুন যখন জ্বলে যায় তখন জ্বলতেই থাকে, তখন মনে হয় যেন আরও রান্না করি। তো ভাজা হয়ে গেলে উপরে চিলি ফ্লেক্স, চাট মশলা আর বিট লবণ ছিটিয়ে দিলে খেতে এটা আরও বেশি ভালো লাগে। তো আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম হোমমেড মেয়োনেজ। এই মেয়োনেজের ভিডিওটা আমার চ্যানেলে আছে বা পেজে আছে, দেখে নিতে পারেন। তো বানানো শেষ, এবার খাওয়ার পালা। তো যে টেস্ট করছে তার বক্তব্য শুনে আমরা আজকে এখানে বিদায় নেব। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দুটো খেলে পেট হয়ে যায় ভরা। সেই সাথে